মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সর্বোচ্চ নেতা থেকে শুরু করে গোয়েন্দা মন্ত্রী শীর্ষ নেতৃত্বের প্রায় পুরো একটি স্তরকে হারিয়েছে ইরান। সামরিক পরিভাষায় একে বলা হয় ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শীর্ষ নেতৃত্বকে ছেঁটে ফেলা। যে কোনো সাধারণ রাষ্ট্রের জন্য এই ধাক্কা কাণ্ডারিবিহীন তরির মতো তলিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু তেহরান যেন ভস্ম থেকে ফিনিক্স পাখির মতো ডানা ঝাপটাচ্ছে। শীর্ষ নেতাদের হারিয়েও ইরান যে অদম্য প্রতিরোধ গড়ে তুলছে তা পাল্টে দিচ্ছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক হিসেব নিকাশ। দর্শক, এবারের যুদ্ধ এখন আর কেবল তেহরান বা তেল আবিবের আকাশে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্রে। আল জাজিরা ও সিএনএন এর বিশ্লেষণ অনুযায়ী ইরান কোণঠাসা হয়ে পড়ার বদলে আরও আগ্রাসী কৌশল বেছে নিয়েছে। এর সবচেয়ে বড় প্রমাণ মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ডে তেহরানের ক্লাস্টার বা গুচ্ছ বোমার হামলা। আন্তর্জাতিকভাবে চরম বিতর্কিত এই বোমার ব্যবহার প্রমাণ করে ইরান এখন খাদের কিনারে দাঁড়িয়ে বাঁচা মরার লড়াই অবতীর্ণ। শুধু ইসরায়েল নয়, ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী তাদের লক্ষ্যবস্তুর পরিধি বাড়িয়েছে। তারা সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত অস্ট্রেলিয়ার একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার মধ্য দিয়ে ইরান পশ্চিমা মিত্রদের একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে, মধ্যপ্রাচ্যের কোনো জায়গায় আর তাদের জন্য নিরাপদ নয়। এছাড়া সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের 5টি প্রধান তেল স্থাপনার কাছের এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশনা দিয়েছিল ইরানের সামরিক বাহিনী। এর আগে তারা হুমকি দিয়ে রেখেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি হামলায় নিহত না হয়ে থাকেন তাহলে তাকে খুঁজে বের করে হত্যা করা হবে। ইরানের এই অদম্য প্রতিরোধের বিপরীতে ইসরায়েলও তাদের হামলার মাত্রা বহুগুণ বাড়িয়েছে। বিবিসি জানাচ্ছে, ইরান ও লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তেল আবিবের বিমান হামলা এখন আগের যে কোনো সময়ের চেয়ে তীব্র। বিশেষ করে লেবাননের দক্ষিণাঞ্চলে প্রতিরোধ গোষ্ঠীর সরবরাহ লাইন পুরোপুরি বিচ্ছিন্ন করার ছক কষেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস এরই মধ্যে জানিয়েছেন, সামরিক বাহিনীকে এখন থেকে যে কোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করার অনুমতি দেওয়া হয়েছে। এজন্য বাড়তি অনুমোদনের প্রয়োজন হবে না। এক বিবৃতিতে কার্টস বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আমি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে ইরানের এমন যে কোনো উচ্চপদস্থ কর্মকর্তাকে নির্মূলের অনুমতি দিয়েছি যাদের বিষয়ে গোয়েন্দা তথ্য ও অভিযান পরিচালনার প্রস্তুতি শেষ হয়েছে। এজন্য নতুন করে অনুমোদনের প্রয়োজন হবে না। তবে দর্শক, ইসরায়েলের এসব হুলিয়াজারি থোড়াই কেয়ার করে ইরান। তারা বীরের জাতি, ইমাম হুসাইনের উত্তরসূরি, যারা কারবালার প্রান্তরে মাথা নত না করে শহীদ হওয়াকেই গৌরবের মনে করে। তবে এই যুদ্ধে এরই মধ্যে 12টা বেজে গেছে আমেরিকার। যুদ্ধের সবচেয়ে বড় কৌশলগত বিপর্যয়ের মুখে পড়েছে ট্রাম্পের দেশ। গত কয়েক দশকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে একচ্ছত্র আধিপত্য ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে, তা যেন এই যুদ্ধে সে মুখ থুবড়ে পড়ছে। একদিকে ইসরায়েলকে অন্ধ সমর্থন জোগানো, অন্যদিকে নিজেদের ঘাঁটিগুলো সামলাতে গিয়ে পেন্টাগন রীতিমতো হিমশিম খাচ্ছে। সমরবিদরা বলছেন, মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতে আরেকটি ভিয়েতনাম যুদ্ধের মতো দীর্ঘস্থায়ী ক্ষতের মুখোমুখি হতে যাচ্ছে। 28 ফেব্রুয়ারির পর থেকে চলা এই যুদ্ধে ইসরায়েল ও আমেরিকার অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইরানের কমান্ড কাঠামো ভেঙে দেওয়া। এই কয়েক সপ্তাহে তেহরান এমন কিছু নেতাকে হারিয়েছে যাদের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। নিহত শীর্ষ নেতাদের তালিকাটি দীর্ঘ ও ভারী। নিহতদের মধ্যে সবচেয়ে বড় হারানো সম্পদ ছিল আয়াতুল্লাহ আলী খামেনির প্রাণহানি। এরপরই নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানি, বাসিস কমান্ডার গোলাম সুলাইমানি। তিনি ইরানের শক্তিশালী আধা সামরিক বাহিনী বাসিজের কমান্ডার ছিলেন, যাদের কাজ অভ্যন্তরীণ নিরাপত্তা ও মিলিশিয়াদের সংগঠিত করাই। নিহত হয়েছেন ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবও। 2021 সাল থেকে এ দায়িত্বে থাকা খাতিব ছিলেন ইসলামী বিপ্লবী বাহিনীর অত্যন্ত আস্থাভাজন ও নতুন সর্বোচ্চ নেতা মুজতফা খামেনির ঘনিষ্ঠজন। তবে সব নেতাকে হারানোর পরও বীরের মতো যুদ্ধের ময়দানে লড়ে যাচ্ছে ইরানি জাতি। শীর্ষ নেতৃত্বদের হারিয়ে অদম্য ইরান। বিবিসির বিশ্লেষকরা মনে করছেন, এখন আর কোনো প্রথাগত যুদ্ধে সীমাবদ্ধ নেই এই লড়াই, এটি পরিণত হয়েছে স্নায়ুযুদ্ধে। ইসরায়েল ও আমেরিকা ভেবেছিল শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিলে ইরানের শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। খামেনি, লারিজানি, সোলাইমানি বা খাতিবের মতো নেতাদের মৃত্যু কট্টরপন্থী ইসলামী বিপ্লবী বাহিনীকে আরও দৃঢ়চেতা ও দুর্দমনীয় করে তুলেছে।